হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি লিমা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ইমেজ থেকে অবজেক্ট রিমুভ করতে পারেন ফটোশপের মাধ্যমে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে দেখার জন্য। যদি চ্যানেলের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যেটা করব, আমরা ফটোশপটি ওপেন করে নিব। দেন ফটোশপটি ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেজ এখানে ওপেন করে রেখেছি। আমরা 10 সেকেন্ডের মধ্যে কিভাবে এটি রিমুভ করা যায় সেটি আমরা দেখব। তো এটির জন্য আমাদেরকে প্রথমে একটি ইমেজ দিতে হবে, অর্থাৎ আপনি যে ইমেজের অবজেক্ট রিমুভ করতে চান সেই ইমেজটি আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেখাবে। আপনি জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল-জে প্রেস করেন। কন্ট্রোল-জে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটি ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট একটি লেয়ার হয়ে গেছে, অর্থাৎ কপি লেয়ার। তো কপি লেয়ারের মধ্যে আমরা মূলত অবজেক্ট রিমুভ করব। তো অবজেক্ট রিমুভ করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু সিলেকশন মোডে আছে আমার এটা। আমরা জাস্ট অ্যাড টু সিলেকশন মোডে রাখবো। রাখার পরে এখান থেকে যেগুলোকে আমি রিমুভ করতে চাই, অর্থাৎ যেগুলোকে আমি রিমুভ করতে চাচ্ছি সেগুলোকে কি করতে হবে, আমার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনি সুন্দরভাবে এটাকে জুম করে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যাড টু সিলেকশন মোডে দেওয়ার কারণ হচ্ছে আমি কি করতে পারছি, এটাকে অ্যাড করতে পারছি। মানে যে কোনো আমি চাইলে কি করতে পারতাম, একটাকে সিলেক্ট করতে পারতাম, বাট অ্যাড টু সিলেকশন মোডে দেওয়ার কারণে আমার এটাকে সবগুলোকে, অর্থাৎ আমি একসাথে যেগুলোকে চাচ্ছি সবগুলোকে সিলেক্ট করতে পারছি। এটা হচ্ছে অ্যাড টু সিলেকশনের কাজ। তো আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন কিবোর্ড থেকে আমরা শিফট প্লাস F5 যদি প্রেস করি তাহলে আমার এই যে ফিলের যেই ডায়লগ বক্সটি এটা কিন্তু চলে এসেছে। আপনারা যদি এইভাবে না নিতে পারেন তাহলে যেটা করবেন, এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল নামে একটি অপশন দেওয়া আছে এবং এটা শর্টকাট দেওয়া আছে শিফট প্লাস F5। তো আপনারা ফিলে ক্লিক করে দিন। ফিলে যখন আপনি ক্লিক করবেন, ফিলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টস। তো কন্টেন্ট আওয়ারি এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, বাট আপনি এখান থেকে কন্টেন্টস আওয়ারি এটাই দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কালার। তো আপনার কালারে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন এবং এটাকে নর্মাল মোডে রাখবেন, অপাসিটি 100% করে দিবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিন। তো ওকে যখন আপনি ক্লিক করবেন এটাকে একটু প্রসেস হতে একটু সময় নেবে, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আগের ইমেজটা দেখাই, দেখেন আগের ইমেজটা ছিল এরকম। যখন আমি এখানে চোখে ক্লিক করছি তখন দেখেন এটা যখন হাইট হচ্ছে তখন আমার অবজেক্টটা কি হচ্ছে, রিমুভ হচ্ছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি প্রেস করলে আমার এই যে সিলেকশন ছিল এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এভাবে মূলত আপনি চাইলে যে কোনো ইমেজের যে কোনো ফটোর আপনারা অবজেক্টগুলো রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এখান থেকে কিছু হলেও শিখতে পারে। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।